আজকে একটা ডিমের রেসিপি করে দেখাবো। রেসিপিটা কিন্তু দেখতে যতটাই সুন্দর, করতেও কিন্তু ততটাই সহজ। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি। এটা গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর যাবে। এর জন্য আমি এখানে ৪ টে ডিমকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিম যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা করে নিচ্ছি। কিছুটা জিরে আর কিছুটা ধনে আমি একটু ভেজে নিচ্ছি। এটাকেই কিন্তু গুঁড়ো করে নেব। এরপর ডিম ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি কাট লাগিয়ে নিয়েছি যাতে ডিমের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে যায়। এরপর অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি এখানে মিষ্টি হওয়ার জন্য দিইনি। চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গেলে খুব ভালো একটা কালার আসবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতটা ছোট করে কাটা সম্ভব ততটাই ছোট করে কেটে নেবে। পেঁয়াজটা ছোট হলে কিন্তু গ্রেভিটা খুব ভালো আসবে। দেখো পেঁয়াজটা দেওয়া মাত্রই কত একটা সুন্দর কালার চলে এসছে। এরপর দিয়ে দেব টমেটো আর আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এই সময় গোটা গরম মশলাটাই দিয়েছি। এরপর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখবো অল্প অল্প তেল ছাড়তে শুরু করলেই সেই সময় যে মশলাটা করে রেখেছিলাম সেটা, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিমগুলো। আমি এখানে আলুগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম, তোমরা চাইলে আলু স্কিপও করতে পারো। কি দেখেই মনে হচ্ছে না যেটা কতটা টেস্টি হয়েছে? শুধু দেখেই না, খেতেও কিন্তু দারুণ ছিল।